আমাদের চারপাশে যে একটা অদৃশ্য জগৎ আছে, মানে মাইক্রোওয়েভের দুনিয়া, তার রহস্যটা কি কখনো ভেবে দেখেছেন? আজকে আমরা ঠিক গোয়েন্দার মতো কিছু ইঞ্জিনিয়ারিং টুলস নিয়ে বসবো, দেখব কিভাবে এই অদৃশ্য সিগন্যালগুলোকে ধরা যায় আর ওদের ভাষা বোঝা যায়। চলুন শুরু করা যাক এই মজার তদন্ত। তো আমাদের আজকের তদন্তের বিষয়গুলো কি কি? প্রথমে দেখব মাইক্রোওয়েভের এই অদৃশ্য জগৎটা আসলে কি, তারপর এর মূল সূত্র মানে পাওয়ার, ফ্রিকোয়েন্সি আর ইম্পিডেন্স নিয়ে কথা বলবো। এরপর একে একে আসবে নেটওয়ার্ক অ্যানালাইজার, স্পেকট্রাম অ্যানালাইজার, নয়েজ ফিগার আর সবশেষে অ্যান্টেনা মেজারমেন্ট। চলুন এগুই। আচ্ছা, প্রথম পর্ব, মাইক্রোওয়েভের অদৃশ্য জগৎ। ভাবুন তো, যা চোখেই দেখা যায় না সেটা মাপব কি করে? আমাদের চারপাশে তো ওয়াইফাই, 5G সব মিলিয়ে অদৃশ্য সিগন্যালের একটা জাল বোনা আছে। ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজই হলো এই সিগন্যালগুলোকে ঠিকঠাক বোঝা আর মেপে দেখা। কখনো ভেবেছেন যদি নিজের ফোনের সিগন্যালটাকে দেখতে পেতেন তাহলে কেমন হতো? মানে ধরুন কথা বলার সময় মুখ থেকে রঙিন ধোঁয়ার মতো সিগন্যাল বেরোচ্ছে। ব্যাপারটা ভাবলেই মাইক্রোওয়েভের মতো একটা জটিল জিনিসকে অনেক সহজ মনে হয়, তাই না? এবার আসা যাক মূল সূত্রে, মানে গোয়েন্দাগিরির প্রথম ধাপে। যে কোনো মাইক্রোওয়েভ সিগন্যালকে বুঝতে হলে আমাদের তিনটে প্রধান ক্লু বা সূত্র খুঁজে বের করতে হয়। এগুলো হলো পাওয়ার, ফ্রিকোয়েন্সি আর ইম্পিডেন্স। চলুন একটা একটা করে দেখি। প্রথমেই আসি পাওয়ারে। পাওয়ার মানে আর কিছুই না, সিগন্যালের জোর বা শক্তি। এটাকে তুলনা করা যেতে পারে একটা জলের পাইপের ভেতরে প্রেসারের সাথে। মানে সিগন্যাল যত স্ট্রং, জলের চাপও ঠিক ততটাই বেশি। এরপর ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি হল সিগন্যালটা 1 সেকেন্ডে কতবার কাঁপছে বা ওঠানামা করছে সেই গতিটা। আবার জলের পাইপের উদাহরণে ফিরে যাই। ভাবুন পাইপের ভেতরের জলের চাপটা কত তাড়াতাড়ি সামনে পেছনে ধাক্কা দিচ্ছে, সেটাই হলো ফ্রিকোয়েন্সি। আর 3 নম্বর ক্লু হল ইম্পিডেন্স। সহজ কথায় এটা সিগন্যালের চলার পথে বাধা। যেমন একটা সরু পাইপ দিয়ে জল যেতে বাধা পায়, ঠিক তেমনই। তবে একটা কথা, এটা কিন্তু স্কুলের ফিজিক্সে পড়ার সাধারণ রেজিস্ট্যান্সের মতো অতটা সহজ নয়, একটু আলাদা। তাহলে পার্থক্যটা কি? দেখুন, ডিসি রেজিস্ট্যান্স হলো একটা সোজা পাইপের মতো, বাধাটা সবসময় একই থাকে। কিন্তু মাইক্রোওয়েভ ইম্পিডেন্স হলো একটা প্যাঁচানো আঁকাবাঁকা পাইপের মতো। এখানে ফ্রিকোয়েন্সি বদলালেই বাধার পরিমাণটাও বদলে যায়। আর সত্যি বলতে এটাই মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ের একটা বড় চ্যালেঞ্জ। তাহলে সবটা মিলিয়ে ভাবলে একটা সিগন্যালের বেসিক ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হলে একজন ইঞ্জিনিয়ারকে কোন 3টে ক্লু সবার আগে মাপতে হবে? আচ্ছা, এবার আমরা একটা দারুণ যন্ত্রের সাথে পরিচিত হব, নেটওয়ার্ক অ্যানালাইজার। এই যন্ত্রটা আমাদের বলে দেয় যে কোনো একটা ডিভাইস বা কম্পোনেন্টের মধ্যে দিয়ে সিগন্যাল গেলে তার সাথে কী ধরনের ব্যবহার করা হয়, মানে সিগন্যালটার কী হাল হয়। এই যন্ত্রটা কাজ করে এস প্যারামিটার ব্যবহার করে। ব্যাপারটা খুব সহজ। ভাবুন আপনি একটা বল দেওয়ালে ছুড়লেন। S11 মাপবে কতটা বল ধাক্কা খেয়ে ফিরে এলো, মানে রিফ্লেকশন। আর S21 মাপবে কতটা বল দেওয়াল ভেদ করে ওপারে চলে গেল, মানে ট্রান্সমিশন। মনে রাখার একটা সহজ উপায় আছে, এস এর পরে ব্র্যাকেটে আউটপুট ইনপুট, মানে এস আউট ইন। এবার একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন। যদি কেউ জানতে চায় যে একটা ফিল্টারের মধ্যে দিয়ে যাওয়ার সময় ঠিক কতটা সিগন্যাল লস হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কোন এস প্যারামিটারটা মাপতে হবে? বেশ, এবার আরেকটা জাদুকরী যন্ত্রের কথা বলি, স্পেকট্রাম অ্যানালাইজার। এই যন্ত্রটা আমাদের চারপাশে বাতাসে ভেসে বেড়ানো সমস্ত সিগন্যালকে একবারে দেখিয়ে দেয়, ঠিক যেন আমরা আকাশের দিকে তাকিয়ে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছি। দেখুন, স্পেকট্রাম অ্যানালাইজারের স্ক্রিনটা অনেকটা এই বার চার্টের মতোই দেখতে লাগে। এখানে প্রত্যেকটা বার হলো এক একটা আলাদা সিগন্যাল, যেমন ওয়াইফাই, 4G বা ব্লুটুথ। আর বারের উচ্চতাটা বলছে সিগন্যালটা কতটা শক্তিশালী। ব্যাপারটা ঠিক একটা ভিড়ের মতো, যেখানে নানা উচ্চতার মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে এবার বলুন তো, যদি দেখতে হয় যে একটা ওয়াইফাই চ্যানেলের আশেপাশে অন্য কোনো অবাঞ্ছিত সিগন্যাল ঝামেলা করছে কিনা, তাহলে কোন যন্ত্রটা ব্যবহার করার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? ইলেকট্রনিক্সের দুনিয়ায় নয়েজ বা কোলাহল হল সেই বিন্দাবাতের অতিথির মতো, যাকে তাড়ানো যায় না, ও থাকবেই। তাই একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ হল এই অতিথিকে চেনা আর সে কতটা ঝামেলা করছে সেটা মেপে দেখা। নয়েজ আসলে কি করে?
ভাবুন, আপনি একটা জমজমাট বিয়েবাড়িতে বন্ধুর সাথে ফোনে কথা বলার চেষ্টা করছেন। চারপাশের হইচইয়ের জন্য বন্ধুর কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন না, তাই তো? ইলেকট্রনিক সার্কিটে নয়েজ ঠিক এই হইচইয়ের কাজটাই করে। আসল সিগন্যালের জরুরি তথ্যটাকে নষ্ট করে দেয়। যেমন ধরুন, একটা ভালো অ্যাম্প্লিফায়ারের নয়েজ ফিগার হতে পারে 2.0 ডিবি। এর মানে হল অ্যাম্প্লিফায়ারটা নিজে থেকে সিগন্যালের মধ্যে 2.0 ডিবির হইচই বা নয়েজ মিশিয়ে দিচ্ছে। আর সোজা হিসেব হল এই সংখ্যাটা যত কম হবে ডিভাইসটা তত ভালো। তাহলে মহাকাশ থেকে আসা একটা খুব দুর্বল স্যাটেলাইট সিগন্যালকে বড় করার জন্য যখন একটা অ্যাম্প্লিফায়ার বাঁচতে হবে, তখন কি বেশি নয়েজ ফিগারেরটা নেওয়া উচিত নাকি কম? এতক্ষণ তো সিগন্যাল তৈরি আর প্রসেসিং নিয়ে কথা হলো। এবার যাত্রার একদম শেষ ধাপ, মানে সিগন্যালটাকে পৃথিবীর বাতাসে ছড়িয়ে দেওয়া। আর এই কাজটা করে অ্যান্টেনা। চলুন দেখি একটা ভালো অ্যান্টেনার পারফরম্যান্স মাপা কেন এতটা জরুরি। একটা অ্যান্টেনা কতটা ভালো কাজ করছে তা বুঝতে আমাদের কয়েকটা জিনিস মাপতে হয়। প্রথমটা হলো গেইন, মানে অ্যান্টেনাটা সিগন্যালকে কতটা জোরালো করে দিচ্ছে। তারপর ডিরেক্টিভিটি, এটা ঠিক করে সিগন্যালটা টর্চের আলোর মতো একদিকে যাবে নাকি বাল্বের আলোর মতো চারদিকে ছড়াবে। রেডিয়েশন প্যাটার্ন হলো সিগন্যালটা কোন দিকে কতটা যাচ্ছে তার একটা 3D ম্যাপ। আর শেষে আছে VSW, যেটা বলে যে অ্যান্টেনা আর সার্কিটের মধ্যে ম্যাচিংটা কতটা ভালো, মানে কতটা কম সিগন্যাল ফেরত এসে নষ্ট হচ্ছে। এখানে একটা মজার জিনিস খেয়াল করার মতো। বলুন তো, এই প্যারামিটারগুলোর মধ্যে কোনটা ঠিক S11-এর মতো কাজ করছে? মানে কোনটা মাপছে যে অ্যান্টেনা থেকে কতটা সিগন্যাল রিফ্লেক্ট হয়ে বা ধাক্কা খেয়ে ফিরে আসছে? দেখুন, এই যে এতগুলো যন্ত্র আর প্যারামিটারের কথা বললাম, এগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়। এগুলো হলো কমিউনিকেশন টেকনোলজির ভবিষ্যতের চাবিকাঠি। 6G নেটওয়ার্ক, সেলফ ড্রাইভিং গাড়ি বা ইন্টারনেট অফ থিংস, সবকিছুর পেছনেই কিন্তু এই মেজারমেন্ট টেকনিকগুলো কাজ করছে। এগুলোকে বোঝা মানে ভবিষ্যতের টেকনোলজির ভাষাটাকে শিখে নেওয়া। যাবার আগে একটা প্রশ্ন মাথায় ঢুকিয়ে দিয়ে যাই। টেকনোলজি যত এগোচ্ছে, আমাদের আরও ফাস্ট আর আরও নির্ভরযোগ্য ওয়্যারলেস কানেকশন দরকার হচ্ছে। তাহলে ভেবে দেখুন তো, ভবিষ্যতের ইনোভেশনের জন্য আজকে আমরা যে মেজারমেন্ট টেকনিকগুলো নিয়ে কথা বললাম, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি জরুরি হয়ে উঠবে? উত্তরটা ভাবতে থাকুন আর শিখতে থাকুন।